জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজ কসবা থানায় যান এবং তারপর কসবা ল কলেজ, সেই কলেজ যেখানে এই গোটা ঘটনা ঘটেছে, গার্ড রুমে সেই ঘটনাস্থল দেখতে চান তারা। যদিও পুলিশের তরফে আপত্তি জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছতে দেওয়া হবে না জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। তারা ভিডিওগ্রাফি করতে চান, তাতেও আপত্তি পুলিশের। কসবার ঘটনা সামনে আসার পরেই একেবারে তৎপর জাতীয় মহিলা কমিশন। এই মুহূর্তে কসবা কলেজে তারা গিয়েছেন আজ সকালে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা কসবা ল কলেজে যান এবং তারপর কি হলো সেখানে? দেখো, ন্যাশনাল কমিশন অফ ওমেন বা জাতীয় মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল যা লিড করছিলেন অর্চনা মজুমদার, সেই দল প্রথমে তারা পুলিশ স্টেশনে আসে কসবা। সেখান থেকেই পুলিশের ফোর্সকে নিয়ে তারা কিন্তু সরাসরি ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স এই সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানে গিয়ে তারা পৌঁছে যায় এবং পুলিশ তাদেরকে কলেজের ভিতরে প্রবেশ করতে দিলেও একেবারে প্লেস অফ অকারেন্সে সেখানে গিয়ে মূলত প্লেস অফ অকারেন্সের যে ঘরটি রয়েছে সেই ঘরটি খুলে সেখানে ভিডিওগ্রাফি করতে চাইছিল ন্যাশনাল ওমেন কমিশনের প্রতিনিধিরা, কিন্তু সেখানেই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সেখানে কোনো রকমভাবে ভিডিওগ্রাফি করতে দেওয়া হবে না। এরপরেই অর্চনা মজুমদার এবং আরও একজন প্রতিনিধি তারা বাইরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং তারপর যখন পুলিশের কাছ থেকে তারা জানতে চান যে এই মুহূর্তে ভিকটিম কোথায় রয়েছে, তারা ভিকটিমের সঙ্গে কথা বলতে যেতে চান, ভিকটিমের স্টেটমেন্ট রেকর্ড করতে চান, তখন কিন্তু মারাত্মক অভিযোগ করা হচ্ছে ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে। তারা যেটা বলছেন যে পুলিশ জানে না যে এই ভিকটিম গার্ল তিনি এই মুহূর্তে কোথায় রয়েছে, নির্যাতিতা তার এই মুহূর্তে অবস্থান কোথায় সেটাই কিন্তু পুলিশ জানে না। কারণ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা জানেন না যে ভিকটিম কোথায় রয়েছে। অথচ এইরকম একটা ঘটনা যখন ঘটেছে, ভিকটিম গার্ল তার কিন্তু কাস্টোডিয়ান সেক্ষেত্রে কলকাতা পুলিশ, সেক্ষেত্রে কলকাতা পুলিশ কেন জানবে না যে ভিকটিম এই মুহূর্তে কোথায় রয়েছে, সেই নিয়ে যখন প্রশ্ন তোলা হয় কমিশনের তরফ থেকে। অপরদিকে কমিশনের তরফ থেকে মারাত্মক যেটা অভিযোগ করা হচ্ছে যে কার্যত পুলিশই লুকিয়ে রেখে দিয়েছে এই ভিকটিমকে, যাতে ভিকটিম কোনো রকমভাবে স্টেটমেন্ট না দিতে পারে বা কমিশনের যাতে প্রতিনিধিরা কোনো রকমভাবে ভিকটিম না পৌঁছতে পারে, তার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের তরফ থেকে যা যা করার তা করছে তারা, যাতে কোনো রকমভাবে ভিকটিমের সম্মুখীন কমিশন না হতে পারে। আপাততভাবে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে ন্যাশনাল কমিশন অফ ওমেন অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের যে দুই সদস্যের দল তারা কিন্তু তারা ইতিমধ্যেই ওই ল কলেজ থেকে পুলিশের সঙ্গে এই কথোপকথন বাদানুবাদের পরে তারা বেরিয়ে পড়েছেন। আপাততভাবে তারা কোথায় যাচ্ছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত, কোথায় যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা নজর রাখো বিক্রম। নির্যাতিতার সঙ্গে তারা কথা বলতে পারেন কিনা সেটাও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।